বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন খোকন সেনিয়র প্রার্থী হওয়ার পরে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আপনাদেরকে উৎসাহিত করেছিলেন এবং আমাদেরকে গর্বিত করেছিলেন। তিনি হলেন আমাদের এই জনপদের আরেক অবিসংবাদিত নেতা, যিনি বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। জনাব জাহাঙ্গীর কবির নানক। বসতে হবে, সব বসেন, ভরভর বলছি, বসেন। সাহেব এই জায়গা দিয়ে গোলমাল হয়, এই জায়গা দিয়ে হইচই হয়, এই কোনোটা বলতে পারো। আজকে আগামী আসন্ন জাতীয় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী বাংলার গণমানুষের প্রাণপ্রিয় নেত্রী, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরিশাল শহরবাসীর কাছে একজন মানুষকে উপহার দিয়েছেন। সেই মানুষটি হল আমাদের পরম শ্রদ্ধ নেতা, যার কাছে রাজনীতি শিখেছি, যার কাছে রাজনীতি অনুসরণ করেছি, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা 15 আগস্টে যাকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই প্রিয় নেতা আব্দুল্লাহ আফতারি আমাদের সুযোগ্য পুত্র আবুল খায়ের আব্দুল্লাহ খোকনস্তারি আমাদের নির্বাচনী কার্যালয় প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন উপলক্ষে আজকের আয়োজিত এই মিলাদ এবং মোনাজাতের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের পরম শ্রদ্ধেয় নেতা, সাবেক মন্ত্রী, 60 দশকের তরুণ ছাত্র নেতা, বরিশাল উপজেলা কলেজ সাবেক বিবি, বারবার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মাননীয় মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমাদের শ্রদ্ধাভাজন জনাব আমির হোসেন আমু এখানে বক্তব্য রেখেছেন। এই এলাকার জাতীয় সংসদ সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী, সুপ্রিয় জননেতা জনাব কর্নেল জাহিদ ফারুক শামীম সহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি, সংগ্রামী জননেতা, পতিত আইনজীবী জনাব সাধারণ সম্পাদক, সর্বজনস্তজ্ঞ, সাবেক সংসদ সদস্য জনাব তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, সাবেক বরিশাল কলেজ ছাত্র সংসদের দুবার নির্বাচিত বিপি জনাব AK জাহাঙ্গীর সহ এই মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, জেলা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগের আমার সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আমার শ্রদ্ধ মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। বক্তৃতা দেওয়ার সুযোগ নেই, এরপরে আবু ভাই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আগামী 12 মে, 12 জুন, আগামী 12 জুন এই সিটি কর্পোরেশনের নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুল খায়ের আব্দুল্লাহ খোকনস্তারিকে মনোনয়ন দিয়ে আপনাদের বরিশালবাসীর কাছে
আমাদের কাছে পাঠিয়েছেন। আগামী 12 জুন সিদ্ধান্ত হবে। এই কোথা থেকে বারবার বলছি, ইউ আর ডিস্টার্বিং। বসো, 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 বসো। আগামী 12 জুন এই নির্বাচনে আপনার এই বরিশালবাসী অগ্নি পরীক্ষা, সেই অগ্নি পরীক্ষায় আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে শেখ হাসিনাকে তার আদরের ধন, তার আদরের ভাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাগ্যে, যিনি ৭৫-এর ১৫ই আগস্টের ওই বিদ্রোহের মানভূমিতে ওই বাসার ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় রক্তাক্ত নিহত ক্ষতবিক্ষত পরিবারের সদস্যদের মাঝে মৃত্যুর বহন করেছিলেন। আজও তার শরীরে গুলির বিদ্ধ অবস্থায় তিনি আপনাদের কাছে এসেছে তার বাবার স্মৃতি নিয়ে, তার বাবার আদর্শ নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন ভোট ভিক্ষা করতে। আপনাদেরকে প্রমাণ করতে হবে শেখ হাসিনা যদি পদ্মা সেতু করে থাকে, এই দক্ষিণাঞ্চলের মানুষকে উপহার দিয়েছেন শেখ হাসিনা। ঢাকা এই বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে তিনি আপনাদেরকে উপহার দিয়েছেন। আজকে শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আজকে পায়রা বন্দর করে বরিশাল তথা দক্ষিণাঞ্চলকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিয়েছে। সেই বরিশাল শহরকে, মুখ থুবড়ে পড়া বরিশালকে যদি আধুনিকায়ন করতে চান, এখানে আমু ভাই উপস্থিত রয়েছেন। আমি এই সংবাদ মাধ্যমকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আবুল খায়ের আব্দুল্লাহ খোকন স্থানীয়বাদকে এই বরিশালবাসী নির্বাচিত করবে। আর নির্বাচিত করলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরিশালকে তিলোত্তম নগরী। আসুন এই স্লোগান, আসুন আমরা ঐক্যবদ্ধ ভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কাউন্সিলর বৃন্দ এবং সর্বোপরি আকুতি জানাতে চাই এই বরিশালের সচেতন মানুষের কাছে, আসুন এই 12 জুনের নির্বাচনে আপনার পবিত্র আমানত মূল্যবান ভোটটি নৌকা মার্কায় খোকন শ্রেণীবাদকে দিয়ে এই বরিশালকে একটি নূতন বরিশালে পরিণত করবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী বন্ধুগণ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়ে আমাদের দলীয় নির্বাচনী প্রধান কার্যালয় শুভ উদ্বোধন হবে মিলাদ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন যিনি আজকের এই দোয়া মোনাজাতে প্রধান কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের এই অনেক রাজনৈতিক অভিভাবক, যার রাজনীতি শুরু হয়েছিল এই বরিশালের মাটি থেকে, যার রাজনীতি শুরু হয়েছিলেন বাংলাদেশ ছাত্রলীগের হাতে খড়ি দিয়ে, যার রাজনীতি শুরু হয়েছে যে কন্টেন্টীয় রাজনীতির উচ্চ শিখরে তিনি পৌঁছেছেন তার প্রজ্ঞা এবং মেধার মধ্য দিয়ে। তিনি হলেন আমাদের রাজনৈতিক আরেক অভিভাবক, আরেক দিকপাল, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডেন্ট সদস্য, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, যাদের উপদেশের মধ্যে জননেত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশ পরিচালনা করে যাচ্ছেন, যাদের নেতৃত্বে, যাদের উপদেশের মাধ্যমে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত আছে আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ আমির হোসেন আমু। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক মন্ত্রী জনাব আলহাজ আমির হোসেন আমু।
শ্রদ্ধেয় শহীদ আব্দুল রাম সালিয়াবাদ সাহেবের প্রযোগ্য পুত্র 15 আগস্টে গুলিবিদ্ধ তখন সালিয়াবাদ সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পবিত্র ঈদের উপহার হিসাবে আপনাদের সামনে দিয়েছি। আমি মনে করি জননেত্রী শেখ হাসিনার সমস্ত উন্নয়নের কর্মকাণ্ডগুলি যেভাবে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ গ্রহণ করেছে, তার জন্য দোয়া করেছে, তার প্রতি সমর্থন দিয়েছে, একইভাবে শেখ হাসিনার উপহারকেও এই অঞ্চলের মানুষ তেমনিভাবে গ্রহণ করে তাকে নির্বাচিত করার মধ্য দিয়ে শেখ হাসিনাকে তার বিজয়কে উপহার। আজকে আপনাদের মনে রাখতে হবে, আগামী সিটি কর্পোরেশন নির্বাচন একটি মামুলি নির্বাচন নয়, তার কয়েক মাস পরেই হবে আমাদের জাতীয় নির্বাচন। এবং সেই জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনেক জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সাথে বিগত দিনের মতো, বিগত বছরগুলির মতো আজকেও দিন অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের পরিবর্তন করছে। গত 2 বছর করোনাকালীন সময় থেকে শুরু করে আর 1 বছর অধিক সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্ব রাজনীতি যখন থমকে দিয়েছে, যখন সারা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে গেছে, সেই মুহূর্ত বাংলাদেশের মতো একটি আমদানি নির্ভরশীল দেশকে তিনি সচল রেখেছে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধি রেখে এগিয়ে চলেছে। আজকে তার হাতকে শক্তিশালী করতে হলে আগামী নির্বাচনে তার জয়যাত্রাকে সুনিশ্চিত করতে হলে এই নির্বাচনের জয়যাত্রা দিয়ে শুরু করতে হবে। এইটাই আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সহ সমস্ত নেতা কর্মী এইটা উপলব্ধি করতে হবে। এই নির্বাচন শুধু সিটি কর্পোরেশন নয়, এই নির্বাচন শুধু প্রকৌশলী হতে নির্বাচন নয়, এই নির্বাচন জাতীয় নির্বাচনের একটি রিয়েক্টর এবং এই রিয়েক্টরের মধ্যে দিয়ে প্রমাণিত হবে আগামী দিনে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী থাকবেন কি থাকবেন না। তাই সেইটা প্রমাণ করার জন্যই আজকে নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শহর আওয়ামী লীগের সভাপতি সহ সবাই ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে গ্রহণ করে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। তারা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দিয়েছেন। এর আগে এই দক্ষিণাঞ্চলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ দায়িত্বপ্রাপ্ত তারা এসেছিল, খোকন শরীফকে সাথে নিয়ে তারা বক্তব্য দিয়ে গেছে। আজকে তাদের পক্ষ থেকে জাহাঙ্গীর কবির নায়ক আপনাদের অত্যন্ত সুপরিচিত, আপনাদের অঞ্চলের কিছু সন্তান প্রেসিডিয়াম সদস্য এখন এসেছে এবং আমি মনে করি সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে থেকে নির্বাচন তিনি পরিচালনা করবেন খোকন শরীফকে জয়কে সুনিশ্চিত করার জন্য। আমি বক্তব্য জানাবো না। আমি মনে করি শেখ হাসিনা যেভাবে দক্ষিণাঞ্চলকে উপহার দিয়েছেন, আপনারা তার মনোনীত প্রার্থীকে বিজয় করে তাকে উপহার ফেরত দেবেন। এইটাই হচ্ছে কথা। ঠিক আছে? জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয় বঙ্গবন্ধু! শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমরা যে ব্যক্তিগত অনুষ্ঠান পরিচালনা করেছি, আপনারা যার আহ্বানে সারা দিয়ে আজকের এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন, আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেনাবাদ ইতিপূর্বে আপনাদেরকে স্বাগত বক্তব্য জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। প্রিয় বন্ধুগণ, তার পক্ষ হয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, নিচে হাজার হাজার নেতা কর্মীরা দাঁড়িয়ে আছেন, তার সমর্থকরা দাঁড়িয়েছেন। উপরে তাদেরকে স্থান সংকলন, সবাইকে স্থান সংকলন করে দিতে পারা যায় নাই। এই জন্য প্রার্থীর পক্ষ থেকে, খোকন সেনাবাদের পক্ষ থেকে
তারা কষ্ট করে দাঁড়িয়ে আছে, তাদের কাছে ক্ষমা প্রার্থনা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমাদের সাংবাদিক বন্ধুরা এসেছেন অনেক কষ্ট করে, তাদেরকে খোকন সিংহাবাদের পক্ষ থেকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এখন আপনাদের সামনে আজকে যে কাঙ্ক্ষিত যে অনুষ্ঠানটি দোয়া এবং মোনাজাত, সেই দোয়া এবং মোনাজাতটি পরিচালনা করবেন আমাদের মাওলানা মনিরুজ্জামান নুরানি। মাওলানা মনিরুজ্জামান নুরানি, আপনি মাঝখানে আসেন। মাওলানা মনিরুজ্জামান নুরানি এখন আপনাদের সামনে দোয়া এবং মোনাজাত পরিচালনা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া যেন কবুল করে, খোকন সিংহাবাদকে যেন নৌকায় প্রতীকে জয়যুক্ত করতে পারি, এই আশা রেখে সবাই কায়মানে রাখে হুজুরের সাথে দোয়া করবেন, এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মোবাইল সামনে কাটবে না। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصائصه. صلوا عليه ভাই আসো না আর বারবার কইও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আমার মাইক খাওয়াই দিও হইছে এদিকে মারো এদিকে মারো এটা লাগবে না এদিকে খাওয়া করে এটা মারাও দেখে আসি তোমারে সকলে আমিন আমিন করবেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ওরে বেটা এই না রে আমি না তো ভাই আমারও ডাক্তার। اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم يحاسبني حسابا يسيرا. اللهم সবাই তুই কেমনে আমাদের আইলো كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আজকে বিশেষ সময় তোমার কাছে আমরা হাজার হাজার মানুষের হাত উত্তোলন করেছি। রব্ব করিম, তোমার কাছে দরখাস্ত নিয়ে এসেছি। বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র পদপ্রার্থী সিন্নিয়াবাদ হুকুম আব্দুল্লাহ, তাহার জন্য তোমার কাছে হাত উত্তোলন করেছি। মাবুদ, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বানাইয়া তুমি আমাদেরকে দেখাও আল্লাহ রব্বুল আলামিন। হাজার হাজার ভাইরা বোনেরা আপনার কাছে হাত উত্তোলন করেছেন, মুনাজাত করে আপনার দরবারে কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন। আমরা স্মরণ করছি, দোয়া করতেছি মানবগণ, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদের জন্য দোয়া করতেছি এবং তার আহলিয়া ফজিলাতুন্নেসা মুজিব সহ যাহারা এই দেশের জন্য প্রাণ দিলেন, জীবন দিলেন, মাবুদ গো, তাদের শাহাদতকে তোমার দরবারে কবুল করো আল্লাহ রব্বুল আলামিন। আব্দুর রব সিরনিয়াবাদ শহীদ, তার জন্য আন্তরিকভাবে দোয়া করতেছি মাবুদ গো, শহীদদের দরজায় তাহাকে তুমি পৌঁছায় দাও আল্লাহ। কখন সিরনিয়াবাদের মা মরহুমার জন্য দোয়া করতেছি মাবুদ গো, সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ
রব্বুল আলামিন হাজার হাজার ভাইরা বোনেরা তোমার কাছে কেন আজকে হাত উত্তোলন করেছে মাবুদ গো? বরিশাল উন্নয়নের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকলের সকল শ্রেণী এবার পাঠিয়েছেন মাবুদ গো। তাহাকে তুমি মেয়র বানাইয়া আমাদেরকে দিয়া দাও আল্লাহ। তাহার জন্য আন্তরিকভাবে দোয়া করতেছি মাবুদ গো। তাহার স্বাস্থ্যকে তুমি ভালো রাখো রব্বুল আলামিন। উপস্থিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছে সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করতেছি মাবুদ গো। সকলের স্বাস্থ্যকে তুমি ভালো রাখো আল্লাহ। সকলের পেরেশানিকে তুমি দূর করে দাও আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين বন্ধুরা, আমাদের এই কাঙ্ক্ষিত প্রধান কার্যালয় দোয়া মোনাজাতের মাধ্যমে শেষ হল। সকল কর্মী ভাইদেরকে অনুরোধ করব এই প্রধান কার্যালয় দাপ্তরিক দায়িত্বে থাকবেন আমাদের নেতৃবৃন্দ। ফোকাস আমাদের মনোনীত নেতৃবৃন্দ থাকবেন দাপ্তরিক দায়িত্বে। আপনারা সার্বক্ষণিকভাবে তার নির্দেশনা, প্রার্থীর সকল নির্দেশনা এই দপ্তর থেকে জেনে নেবেন। অনেক কষ্ট করে নিচে হাজার হাজার নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন। তাদেরকে অনুরোধ করব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা সকলের সহনশীল মনোভাব পরিচয় দেবেন, সহনশীলতার মনোভাব পরিচয় দেবেন। পর্যাপ্ত পরিমাণ প্যাকেট আছে, আপনারা নিয়ে নেবেন। যদিও একটু প্রচুর গ্যাদারিং এর কারণে, প্রচুর সমাগমের কারণে একটু যারা তদারক পেয়েছেন তাদেরকে স্টেজটা খালি করার জন্য, নিচে নামার জন্য, প্যাসেজ তৈরি করার জন্য অনুরোধ করব। যারা তদারক পেয়েছেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবেন, অন্যদেরকে সহযোগিতা করার সুযোগ দেবেন। সকলকে ধন্যবাদ।